লাউয়ের সাইজটা দেখেছেন? এত বড় কুমড়ো দেখেছেন নাকি জীবনে? আমি তো কোনোদিন দেখিনি। তো বিভিন্ন রকম শীতকালীন কাঁচা সবজির বিরাট বিরাট সবজি দেখতে আজকে বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি এসেছি বাঁকুড়া জেলার কতুলপুরের 11 বুলেটস ক্লাবের সরস্বতী পুজোয় যে কৃষি মেলা হয়েছে সেই কৃষি মেলাতে। এই কৃষি মেলাতে বিভিন্ন রকম সবজির এবং সমস্ত সব বিশাল বিশাল সবজি প্রদর্শিত হয় বিভিন্ন রকম চাষিদের কাছ থেকে, এবং শুনেছি এখানে পুরস্কারও দেওয়া হয়। তো চলুন এই কতুলপুরের যে 11 বুলেটস ক্লাবে যে কৃষি মেলা হয়েছে, এই কৃষি মেলাতে কোন কোন সবজি এসেছে এবং এক একটা সবজির ওজন কি রকম কি রয়েছে এই বিষয়গুলো একটু জেনে নেই একজন কাকা ওর কাছ থেকে। কাকাবু নমস্কার। নমস্কার, আপনার নাম? সন্দীপ রায়, কতুলপুর 11 বুলেটস ক্লাবের মেম্বার। আচ্ছা, এই যে আপনারা প্রতি বছরই করে থাকেন আমি যেটুকু জানি, যে কৃষি মেলাতে বিভিন্ন রকম সবজি বা বিশেষ করে ফুল, বিশেষ করে সবজিটাকে প্রাধান্য দেওয়া হয় যে সব থেকে বড় আকারের সবজি, এটা এখনো টিকিয়ে রাখার এক্সাক্ট কারণটা কি? কারণ এখন সচরাচর উৎসব হয় ঠিকই বিভিন্ন জায়গায়, কিন্তু কৃষি মেলাটা কিন্তু খুব একটা দেখা যায় না। আজ থেকে প্রায় 40 বছর আগে, 67 বছরের ক্লাব আমাদের। 40 বছরের আগে যে আমাদের ভাবনাটা, তখন মানুষ কৃষি মেলা বলে কিছু জানতোই না। সরকারি সাহায্য ছাড়া একমাত্র কৃষি মেলা আমাদের আছে, এবং এটা জানলে খুশি হবে অনেকেই যে আমাদের ক্লাব কোনো সরকারি সাহায্য ছাড়া ধারাবাহিকভাবে 41 বছর ধরে এই কৃষি মেলাটা করে আসছে। এই কৃষি মেলার প্রধান উদ্দেশ্য আমাদের যেটা ছিল, যে এলাকার চাষিদেরকে বিভিন্ন কৃষি বিষয়ক আলোচনা ইত্যাদি প্রভৃতি করা হয় আমাদের, তাতে যাতে চাষিরা আমাদের উদ্বুদ্ধ হয়, তারা সঠিক বৈজ্ঞানিক নিয়মে যাতে চাষাবাদটা করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কৃষি মেলার সূচনা করেছিলাম। আজও সেটাকে টিকিয়ে রেখেছি, ধারাবাহিকভাবে চলছে। আচ্ছা, এই বছরে মানে 26 সালে সরস্বতী পুজোতে মানে কি কি বড় বড় সবজি এসেছে এবং একদম ওজন সহ আপনি যদি আমাদের বলেন। প্রথমে লাউটা, এটাই মনে হয় সব থেকে বড়। আমাদের গুণগত মানের সঙ্গে ওজনটা চাই, তাই আমরা শুধু ওজনটা হয়ে যাবে এটাতে হয় না, আর গুণগত মানটা চাই। আচ্ছা, এই লাউটা ওজন আছে 20 কিলো 395 গ্রাম। আচ্ছা, এটা মদিনা থেকে একজন দিয়েছে, মদিনা হুগলি থেকে। আচ্ছা, এদিকে সুনীল পাল পানুয়া 16 কেজি 570 গ্রামের বিশাল সাইজ কুমড়ো। আবার এদিকে মূলো, বাবা একটা মূলো কত? 4 কেজি 650 গ্রামের মূলো। বাপরে, 4 কেজি 650 গ্রামের মূলো। এদিকটা তো সব দেখতে পাচ্ছি মূলোই রয়েছে নাকি? হ্যাঁ, এদিকটা পুরো মূলো, এদিকে হচ্ছে ব্রোকলি বোধহয়, না ফুলকপি, ব্রোকলি। বাপরে, এটা কোথা থেকে এসেছে? নামটা হয়তো লেখা না, সবই আছে। আচ্ছা, এটা সুধাংশু ঘোষ জলিঠা। কত ওজন আছে এটা? 4 কিলো 43 গ্রাম। বাপরে, ভাবা যায়। এদিকে হচ্ছে হলুদ ফুলকপি, হলুদ, বেগুনি, সবুজ বকলি তো আছেই। হ্যাঁ, এটাও রয়েছে, এটা দেখলাম। আর এদিকে হচ্ছে হলুদ ফুলকপি, এটাও প্রায় রয়েছে। এদিকে বাঁধাকপিও মোটামুটি রয়েছে। এবারে আমরা ওই দিকটাতে একটু দেখি। আচ্ছা, এই যে ধরুন বিভিন্ন রকম সবজি রয়েছে, যে সমস্ত কৃষক দাদারা আপনাদের এখানে এনেছেন, এগুলো অ্যাকচুয়ালি আপনারা সিলেকশন করেন কিভাবে, বা কৃষকরা কি যে কেউ নিয়ে আসতে পারে? এটা কৃষকরা যে কেউ আনতে পারে। আমরা সিলেকশন যেটা করি, আমরা প্রথমত ওজন করে রেখে দিই, তারপর বিশেষজ্ঞরা এসে তার গুণমান যাচাই করে এটার পুরস্কারটা দেন। আচ্ছা, এদিকে তো ওল রয়েছে, না? ওল আছে। ওলের ওজন 16 কিলো 380 গ্রাম। বাপরে, পরেরটায় 22 কিলো 440 গ্রাম। ওরে বাপরে। এদিকে হচ্ছে এটাও 22 কেজি 675 গ্রাম। বাপরে, একটা ওলের এত সাইজ। হ্যাঁ, বেগুন বাবা 773 গ্রাম। বেশ, এদিকে হচ্ছে গাজর। আচ্ছা, এটা কি শুধুমাত্র মানে আপনারা এই স্থানীয় এলাকার চাষিদের থেকে নিয়ে? না, আমাদের কতুলপুর ব্লক ছাড়িয়ে যারা এদিকে আসেন এই মেলায় অংশগ্রহণ করেন, সেটা গোঘাট ব্লকের মানে হুগলি জেলার মদিনা, বদনগঞ্জ, ফুলুই শ্যামবাজার, এদিক থেকেও আসেন। এই যেমন রাঙালু। আচ্ছা, শাকালুটা কিন্তু দারুণ। ওরে বাস, শাকালুটা বড় শাকালু। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, তুলতে গিয়ে হয়তো এখানটা কেটে ফেলেছে, কিন্তু সাইজটা খুব সুন্দর হয়েছে। বাপরে, একটা শাকালু। এটা যেমন বেজি বেজি আছে, ডিফেক্ট আছে, ওটাই ছিল না।
একদমই তাই। আচ্ছা, আবার এইদিকে তো আখ রয়েছে, আখ। আচ্ছা, এটা হচ্ছে পেঁপে। পেঁপে 3 কিলো 600 পেঁপে। বাপরে, 3 কেজি 600 গ্রামের পেঁপে। এদিকেও মোটামুটি আলু। বাবা, পোকরাজ মনে হচ্ছে নাকি? পোকরাজি নতুন আলু তো, নতুন আলু, পোকরাজ। বাপরে, আবার এদিকে আখ রয়েছে 70 ফুটের আখ। একটা আখের সাইজ হচ্ছে 70 ফুট। আচ্ছা, ওই দিকেতেও কিছু গাছ টাছ রয়েছে, ওগুলো পালং ঝাড় আছে, সর্ষের বোধহয় আছে নাকি? পালং ঝাড় আছে, সর্ষে ঝাড় আছে। আচ্ছা, এই যে ধরুন আপনারা যে এখনো পর্যন্ত এই যে এইটাকে টিকিয়ে রেখেছেন, আপনারা বলছেন যে কোন রকম কোনো প্রশাসনিক সহায়তা এর জন্য পান না, হয়তো নিজেরাই নিজেদের তদারকির মাধ্যমে এই পুরো জিনিসটাকে আমরা টিকিয়ে রেখেছেন। সাহায্যের জন্য চেষ্টা করেছি, এটাও নয়। আচ্ছা, তো আমরা চাই প্রশাসন যে জায়গাটা আমাদের দেখবে, সেটা হচ্ছে গুণগত জায়গাটা আমাদের দেখে দেওয়া কৃষি দপ্তরের, এটুকু হলে আমাদের কাছে যথেষ্ট। আচ্ছা, আপনারা ধরুন প্রত্যেকে বিভিন্ন রকম পেশার সঙ্গে যুক্ত, এর বাইরেও আপনারা এই ক্লাবের পেছনে আপনারা সময় দেন, দীর্ঘ সময় ধরে রয়েছেন। এটাই কতুলপুর 11 বুলেটস ক্লাব। একদম, এবং এক এবং অদ্বিতীয়। মেম্বাররা ক্লাবের অনুষ্ঠান থাকলে সব কাজ ভুলে যায়। তাই তো ধরুন এই যে ধরুন কৃষকদের সঙ্গে আপনারা মিশছেন, কৃষকদের বর্তমানে কি কি সমস্যার মুখে তাদেরকে পড়তে হচ্ছে, বা এই ধরনের বিশেষ করে প্রথমে সমস্যার মুখেই জিজ্ঞেস করবো, যদি একটু তুলে ধরেন। দেখুন, কৃষকদের মূল সমস্যার জায়গা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া রোগজ্বালা, আবহাওয়ার পরিবর্তন ঘটলে রোগ আসে। সেখানে কৃষি দপ্তর আছে, অবশ্যই প্রচন্ড ভাবে অ্যাক্টিভ কৃষি দপ্তর। আমি বিভিন্ন সময় এডি অফিসে দেখেওছি, ওখানে যারা দেখভাল করেন তারা চাষিদিকে সুপরামর্শ দেন, ওষুধ দেন, বীজ দেন, সার দেন। আর মূল প্রবলেমের জায়গা যেটা, সেটা দাম। চাষি ফলন বেশি হলে দামের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা থাকে না, ব্যবসাদাররা লাভ করে নেয়, চাষিরা ঠিকমতো পয়সা পায় না। তাহলে কি প্রত্যেকটা চাষিকেই বিকল্প চাষের দিকে ঝোঁকা উচিত বলে মনে হয়? মানে দেখা গেল ধরুন, আমরা বিকল্প চাষ ওটা বলছি না, আমরা যেটা চাইছি যে মিশ্র চাষ। আমাদের এই কৃষি মেলাটা করার পেছনে যুক্তিটা প্রথম, যে বিভিন্ন রকমের চাষ করলে কোনোটা আবহাওয়ার জন্য কি বলুন, দামের জন্যই বলুন, কোনোটা লস দিলে আরেকটা লাভ দিয়ে দেবে। আমরা মিশ্র চাষের পক্ষে। মানে আপনি বলতে চাইছেন যে ধরুন একই কেউ ধরুন আলু চাষ করছে, সাপোজ কেউ ধরুন আলু চাষ করছে, সে আলুটাকে বাদ দিয়ে সর্ষে চাষটাই বেশি করলো সেটা নয়, মানে সে অন্তত তার যেটুকু জমি রয়েছে, তার যতটা জমি রয়েছে, সে মোটামুটি সব রকম মিশিয়ে একটা চাষ করুক, কিছু না কিছু একটা ফসলে হয়তো সে ন্যায্য দাম পেয়ে যেতে পারে। আচ্ছা, এই যে ধরো এই যে বিভিন্ন রকম বড় বড় আকারের যে এই যে এত ওজনের, এবং সে সঙ্গে আপনি বলেন গুণগত মানটাও ঠিক রাখতে হয়, এগুলোতে কি আপনারা কোনো পুরস্কার দেন বা চাষিদেরকে? মানে সেটা কি সবজি বিশেষে নাকি সমস্ত সবজির মধ্যে? হয়তো না, আমরা এটা ডিক্লেয়ার করে দিয়েছিলাম, আমরা প্রতি বছরই করে দিই কোনগুলোকে আমরা এই পুরস্কারের আওতায় রাখবো। আচ্ছা, কোনোটাই বলা থাকে যে 5টা আমাদের হতেই হবে। যদি ফসল 5টা দেওয়া হয় তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর যদি 5টা না হয় তাহলে বিশেষ পুরস্কার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই যে ধরুন এই কৃষি মেলার যে ব্যাপারটা, এটাকে যাতে মানুষ টিকিয়ে রাখে বা কৃষকরাও যাতে আগামী দিনে ভালোভাবে চাষ করতে পারে, তার জন্য কি বার্তা দেবেন কাকু? আমাদের বার্তা কিছু নেই, আমরা যেটা করছি সেটা এলাকার চাষিরা জানে, এটা আমাদেরকে প্রচার করতে হবে এমনটাও নয়। মানুষ খোঁজ নাই যে কৃষি মেলা করে। অন্য অন্য জায়গাতেও যাতে এই ব্যাপারটাকে টিকিয়ে রাখা যায়, বা কৃষকদের এক বছর করলাম করে থেমে গেলাম, এটা বরঞ্চ উৎসাহ দেওয়ার জায়গায় ডিমোটিভটা হয়ে যাবে। আমরাই কতুলপুরে দেখেছি 3টে ক্লাব বিভিন্ন সময়ে কৃষি মেলায় নেমেছিল। ওই কেউ 1 বছর, কেউ 2 বছর করেছে, 3য় বছরের মুখ কেউ দেখেন। আর সেখানে আপনারা প্রায় 41 বছর ধরে, মানে এটা কি সরস্বতী পুজোতেই মূলত? একবারে সরস্বতী পুজোর মূল আমাদের যে ভাবনা, সেটা হচ্ছে এই প্রদর্শনী। আমাদের যে শুধু কৃষি প্রদর্শনী আছে এটা নয়, ওদিকে পুষ্প, আমাদের পুষ্প আছে। সবচেয়ে বড় কথা, আপনি যদি হলটাতে ঢোকেন তাহলে দেখতে পাবেন যে হস্তশিল্প পর্যন্ত আছে। তো চলুন এবার হলটাই যাই, চলুন। চিত্র প্রদর্শনী দেখছেন, এটা কিন্তু পুরস্কার ভিত্তিক নয়। যে ছবিগুলো কাগজের উপরে দেখা যাচ্ছে, এটা আমাদের নিজস্ব অঙ্কন বিদ্যালয় আছে চিত্তম বলে, 11 বুলেটস এর চিত্তম যে বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের ছাত্রদের
এটা প্রদর্শনী। এই ছাতাটা কি হাতে বানানো? এটা এইগুলো কিন্তু কম্পিটিশনে, আচ্ছা, যেটা হাতের কাজ আছে ও আচ্ছা, এই নিচে ছবি বাদে, আচ্ছা সেগুলো কম্পিটিশনে আছে। আচ্ছা, এটা কি তারের হরিণ করেছে। আরে বাস। আচ্ছা, এই ছবিগুলো মানে প্রদর্শনীর জন্য, ওগুলো কোনো মানে না, কম্পিটিশন নয়, কম্পিটিশন কিন্তু এইগুলো এই আসন থেকে শুরু করে আসন, এগুলো সমস্ত কিছু এখানে টেবিল ক্লথ, যা যা দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি সবকিছুই মানে এগুলো সব কম্পিটিশনের মধ্যে। মূল চারু কারু এই জায়গাগুলো, সুচি আচ্ছা, শিল্প। আপনার ব্যক্তিগত ধরুন এই দিকটা, এই ওয়ালটা যদি দেখা যায়, আপনার ব্যক্তিগত সব থেকে কোন হাতের কাজটা সব থেকে বেশি ভালো লেগেছে আপনার এখনো পর্যন্ত? দেখুন, ভালো লাগা বলতে প্রতিটি কাজের পেছনে প্রচন্ড পরিমাণ পরিশ্রম আছে। কোনোটা খারাপ কোনোটা ভালো শিল্পের দিকে হয় না, শিল্প শিল্পই। তবে কোন জায়গাতে সে বেশি মাত্রা পাবে। যেমন আমার কাছে কিন্তু সব থেকে বেশি দারুণ লেগেছে এই যেটা ঘড়ির যে ব্যাপারটা, মানে ঘড়ির সাথে এই যে টিকটিকির টিকটিকির বিষয়টা, টিক 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 এই ব্যাপারটা, এটাও বোধহয় অবশ্যই এটা তো ভাবনা, একজন শিল্পীর ভাবনা। এটা কিন্তু আমার দারুণ লেগেছে। আচ্ছা, এই ওয়ালটাতে বোধহয় বাচ্চাদের ছবি টবি এটা আমাদের স্কুলের প্রদর্শনী, এটা কোনো কম্পিটিশন নয়। আচ্ছা, এগুলো মানে প্রত্যেকে এঁকেছে। আচ্ছা, এই ব্যাপারটা একটু যদি বলেন। এটা আমাদের ক্লাবে কাঁচা মিঠে সব পেয়েছি সংস্থা আছে যোগ ও জিমন্যাস্টিকের, সেখান থেকে ওপরে যার ছবিটা দেখা যাচ্ছে টিনা খাতুন, সাব জুনিয়র সিনিয়র বি ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026। আরে বাস, বাহ। আর এই ফার্স্ট ওয়ার্ল্ড কাপ যোগাসন স্পোর্টসে ইন্ডিয়া টিমের সিলেকশন ট্রায়ালের জন্য মনোনীত হয়েছেন উনি। এইটা স্কুল গেম। নিচের যে ছবিটা দেবস্মিতা হালদার, আচ্ছা, স্কুল গেমে রিবন ইভেন্টে, ক্লাব ইভেন্টে এবং অলরাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ। রিবন এবং ক্লাবসে হচ্ছে গোল্ড, আর অলরাউন্ডে হচ্ছে ব্রোঞ্জ। এবং 69 ন্যাশনাল স্কুলস গেম জিমন্যাস্টিক যেটা চ্যাম্পিয়নশিপ, সেটাতে 2025-26 প্রতিযোগিতায় এই সম্মানটা পেয়েছে ও। আচ্ছা, এটা আপনাদের এই টোটাল এই অনুষ্ঠান, এটা আমাদের ক্লাবের আলটিমেটলি গর্ব। এরকম অনেক ছেলেই আছে আমাদের, তাই তো আপনি যদি কাল আসেন, কালকে ওদের সম্বর্ধনা আছে, সেখানে দেখতে পাবেন। এরা ছাড়াও আরো অনেকেই এই বছর ব্যাপী যে জিমন্যাস্টিক যোগাসন চলছে, অ্যাক্রোবেটিক চলছে, তাতে তাদের পুরস্কার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা আপনাদের চলে কতদিন? 3 দিন বোধহয়, নাকি না? সরস্বতী পুজো থেকে স্টার্ট করে এটা 4 দিন। 4 দিন, মানে সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে 23, 24, 25, 26। মানে আচ্ছা, ঠাকুর বিসর্জন কবে? বলুন বলুন। 26 তারিখ, আগামীকাল, মানে 26 তারিখে ঠাকুর বিসর্জন। আচ্ছা, পুষ্প প্রদর্শনীটা একটু দেখি চলুন। আচ্ছা, পুষ্প প্রদর্শনী এটাও কি কম্পিটিশনের মধ্যে? এটা কম্পিটিশনের, কম্পিটিশন। আচ্ছা, এগুলো এটাতে আপনারা কি ভিত্তিতে এটা তো করেন? 5টা হলে তাদের ফার্স্ট সেকেন্ড আছে, আর যদি 5টার কম হয় তাহলে বিশেষভাবে পুরস্কার আছে, যেমন জবা বিশেষ, গোলাপ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আজকে যে এই যে ভিডিওটা করছি, আজকে হচ্ছে 25 তারিখ। 25 তারিখ আজকে, এবং আগামীকাল কি কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের যে সকালের অনুষ্ঠান হয়েছে, সেটা সকাল 9:30-তে আমরা চিত্তম অঙ্কন বিদ্যালয়ের যে মাস্টারমশাই, ওনার ছাত্রছাত্রীদের সঙ্গে আরো বিভিন্ন স্কুল যেগুলো আছে তাদের ছাত্রছাত্রীরাকে অংশগ্রহণ করে একটি কম্পিটিশন করিয়েছি, ঈশ্বর বঙ্কিম দাস স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা। আচ্ছা, এবং ওটাতে আমার বিচারক এবং বিশেষভাবে অতিথি ছিলেন নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেজের ছাত্র 94 বছর বয়সী হরিপ্রসাদ মেদ্দা। মানে অত গুণীজন মানুষকে আমরা ক্লাবে আনতে পেরে সত্যিই গর্বিত আজকে আমরা। তার পরবর্তী পর্যায়ে ছিল স্বর্গত আদিত্য দত্ত তবলা লহরা প্রতিযোগিতা। এই কিছুক্ষণ আগে আমাদের শেষ হলো আধুনিক গানের প্রতিযোগিতা। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিভিন্ন জনের। আগামী কালকে হয়ে বোধহয় সমাপ্তি। আগামীকাল আমরা যেটা করছি,
এই প্রথম কতুলপুরে মনে হয় হয়েছে বলে মনে হয় না। আমরা 12 মাস বয়সী শিশুদের হামাগুড়ি প্রতিযোগিতা রেখেছি। তাই নাকি? হ্যাঁ, ইন্টারেস্টিং তো। তার পরবর্তী পর্যায়ে আমাদের যেটা আছে যেমন খুশি সাজো। আচ্ছা, দুটো যেটা 12 group বছর করেছি। 12 মাস 12 মাস শিশুদের বয়সী যে হামাগুড়ি। হামাগুড়ি প্রতিযোগিতা, এটাতে কতজনের নাম লিখিয়েছে এখনো পর্যন্ত? নাম লিখিয়েছে। তো ওটা কি আপনাদের ওই যেখানেতে পুজো হয় ওখানেই আমরা- হবে না? না, আমরা এই হলটার ভেতরে করবো, হলটার বাচ্চাদের ভেতরে, ভালো ম্যাট বাচ্চাদের দিতে হবে তো। হ্যাঁ, তো ওখানে হবে। বেশ, তো যাই হোক, থ্যাংক ইউ আপনাকে, সাথে আপনাকেও আমাদের বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে thank you। ধন্যবাদ আপনাদেরও ক্লাবের পক্ষ থেকে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের একটি বিশেষ প্রতিবেদন। পাঠাতো দেখতে পেলেন সরস্বতী পুজো, কাকু 1 মিনিট, না, সরস্বতী পুজো সংক্রান্ত বিস্তারিত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম, বিশেষ করে কৃষি রিলেটেড আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, প্রতিবেদনটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিন।